মহিলারা যদি ভেরি হাই পার্সেন্টেজ অফ ফ্যাট যদি সকালে ব্রেকফাস্ট খেয়ে থাকে, ওমেনদের জন্য যখন ব্রেকফাস্টটা নেওয়া হবে সেটি হতে হবে হার্ট হেলথি ফ্যাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলবো ব্রেকফাস্টে পুরুষ বা মহিলাদের কি ধরনের ব্রেকফাস্ট করা উচিত। নতুন একটা রিসার্চে দেখা গিয়েছে যে পুরুষরা যদি কার্বোহাইড্রেট রিচ ব্রেকফাস্ট করে থাকেন এবং মহিলারা যদি ফ্যাট রিচ ব্রেকফাস্ট করেন তাহলে অনেক এনার্জি সেদিনের জন্য পাওয়া যেতে পারে। এই স্টাডিটাতে বলা হয়েছে যে পুরুষ যদি সারা রাত্রি যদি কোনো ধরনের কার্বোহাইড্রেট রিচ খাবার যদি না খেয়ে থাকেন, পরবর্তী দিন সকালবেলা যদি কার্বোহাইড্রেট রিচ ব্রেকফাস্ট করে থাকেন এবং এট দ্য সেম টাইম মহিলারা যদি ভেরি হাই পার্সেন্টেজ অফ ফ্যাট যদি সকালে ব্রেকফাস্ট খেয়ে থাকেন এবং তার মেটাবলিজমটা, এনার্জি লেভেলটা বিশেষ করে ওয়াকিং এর পরে এটি সবচেয়ে বেশি পাওয়া যেতে পারে। তো সাধারণত কার্বোহাইড্রেট রিচ ব্রেকফাস্ট যখন চুজ করবেন সেটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট ব্যালেন্স হতে হবে, যেখানে হাই সলুবল ফাইবার থাকা উচিত এবং এটি ম্যানদের জন্য খুবই বেনিফিশিয়াল। আবার এট দ্য সেম টাইম ওমেনদের জন্য যখন ব্রেকফাস্টটা নেওয়া হবে সেটি হতে হবে হার্ট হেলথি ফ্যাট, যাতে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এবং সেটি আপনার হতে পারে চিয়া পুডিং কিংবা ভেজি এগ অমলেট কিংবা কটেজ চিজ উইথ অ্যাপল, এই ধরনের। তো এই যে এখানে কি পার্থক্য আছে যে ম্যান ভার্সেস ওমেন, যে এই যে আমি যে কার্বোহাইড্রেট বা ফ্যাট বললাম, এটি সাধারণত দেখা গিয়েছে যে ওমেন যদিও ফ্যাট বেশি প্রিজার্ভ করে থাকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওমেন কিন্তু বার্ন ফ্যাট কিন্তু অনেক বেশি হয়ে থাকে, কারণ ফ্যাট অক্সিডেশন, বিটা অক্সিডেশন এগুলি ওমেনদের বেশি হয়ে থাকে। তো বুঝতে পারছেন এই ডিফারেন্সের জন্য আপনার দিনকে কিভাবে এনার্জেটিক করবেন, এই ধরনের ব্রেকফাস্ট আপনারা চুজ করতে পারেন। থ্যাংক ইউ।